হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সামস। আমার নাম সৌভিক বিশ্বাস। আজকে আমরা যে সেট নাম্বার শিফট 2 এর যে কোশ্চেনগুলো সেগুলো প্র্যাকটিস করব। ফার্স্ট কোশ্চেন শুরু করা যাক আজকে। ফার্স্ট কোশ্চেন হচ্ছে বৃহৎ আকারের বাঁধ সম্পর্কে নিম্নলিখিত কোন উক্তিটি সঠিক? 1 নম্বর, তাদের সামাজিক সমস্যা রয়েছে কারণ তারা পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং পুনর্বাসন ছাড়াই বিপুল সংখ্যক কৃষক এবং আদিবাসীদের বাস্তুচ্যুত করেছে। 2 নম্বর হচ্ছে তাদের পরিবেশগত সমস্যা রয়েছে কারণ তারা অরণ্য ছেদন এবং জৈবিক বৈচিত্র্য ক্ষতিতে প্রচুর অবদান রয়েছে। তো এখানে উভয়ই হবে। অ্যান্সারটা হচ্ছে ফার্স্ট এবং সেকেন্ড উভয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন হচ্ছে নিম্নলিখিত সংস্থাগুলির মধ্যে কোনটি সেপ্টেম্বর 2022 সালে মুনলাইট সম্পর্কিত অভিযোগের জন্য 300 কর্মচারীকে বরখাস্ত করেছে? তো এটা হবে উইপ্রো হচ্ছে 2022 সালে মুনলাইট অভিযোগে প্রায় 300 কর্মচারীকে বরখাস্ত করেছে। নেক্সট কোশ্চেন হচ্ছে নিম্নলিখিত দুটি দলের মধ্যে কোনটি পিকেএল মানে হচ্ছে প্রো কাবাডি লিগ এর 8ম পর্যায়ে ফাইনাল ম্যাচ খেলেছিল? কাদের মধ্যে খেলা হয়েছিল? এটা হচ্ছে দাবাং দিল্লি বনাম পাটনা পাইরেটসের মধ্যে খেলা হয়েছিল। তো উত্তর হচ্ছে 1 নম্বর। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত পুরুষ লন টেনিস খেলোয়াড় 2022 সালে সেপ্টেম্বর মাসে অবসর নিয়েছে কে? তার নাম হচ্ছে রজার ফেডেরার হচ্ছে 2022 সালে সেপ্টেম্বর মাসে অবসর নিয়েছে। দেখা যাক নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের আন্দামান ও নিকোবর এবং লাক্ষাদ্বীপ সহ মূল ভূখণ্ডের উপকূল রেখার মোট দৈর্ঘ্য কত? মোট দৈর্ঘ্য হচ্ছে 7,516.6 কিমি। 7,516.6 কিমি হচ্ছে ভারত আন্দামান ও নিকোবর ও লাক্ষাদ্বীপ সহ মূল ভূখণ্ডের উপকূল রেখার দৈর্ঘ্য। নেক্সট কোশ্চেন, আচ্ছা এখানে দেখা যাক কিছু ইনফরমেশান। এখানে হচ্ছে দেখতে পাচ্ছ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভারতের দক্ষিণ পূর্ব উপকূলে বঙ্গোপসাগরে অবস্থিত। এগুলি হলো 572টি দ্বীপ নিয়ে গঠিত। দ্বীপগুলির একটি গোষ্ঠী যার মধ্যে 38টি হলো জনবসতিপূর্ণ, মানে আর যে বাকিগুলো সেগুলো হচ্ছে জনবসতিহীন এগুলো। আচ্ছা, আন্দামান দ্বীপপুঞ্জে আন্দামান দ্বীপপুঞ্জে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের উত্তরে অবস্থিত। এটি 10 ডিগ্রি চ্যানেল দ্বারা পৃথক রয়েছে। আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী হলো পোর্ট ব্লেয়ার। এইটা কিন্তু ইম্পর্টেন্ট, পোর্ট ব্লেয়ারটা মাথায় রাখবা, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী। ঠিক আছে, এবার নেক্সট কোশ্চেন তাহলে, ভারতের কে সেতার বাদক হিসাবে বিখ্যাত? এটা হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর সেতার বাদক হিসাবে বিখ্যাত। নেক্সট কোশ্চেন, কোন ভারতীয় আর্থিক প্রতিষ্ঠান শেয়ার বাজারে বিনিয়োগকারীদের সুরক্ষা প্রদান করে? কোন ভারতীয় অর্থনৈতিক প্রতিষ্ঠান শেয়ার বাজারে বিনিয়োগকারীদের সুরক্ষা প্রদান করে? সেটা হচ্ছে সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, যাকে বলা হয় সেবি, SEBI, সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। নেক্সট কোশ্চেন, আচ্ছা হেডকোয়ার্টারটা দেখে নিই। সেবির হেডকোয়ার্টার হচ্ছে মুম্বাই, মহারাষ্ট্রতে। ফর্মড হয়েছিল এপ্রিল 12, 1988 সালে। এপ্রিল 12, 1988 সালে ফাউন্ড হয়েছিল। নেক্সট কোশ্চেন,
নিম্নলিখিত কোনটি পল্লবদের রাজধানী ছিল? নিম্নলিখিত কোনটি পল্লবদের রাজধানী ছিল? পল্লবদের রাজধানী ছিল হচ্ছে কাঞ্চিপুরম। কাঞ্চিপুরম হচ্ছে পল্লবদের রাজধানী ছিল। নেক্সট কোশ্চেন, 1956 সালে শিল্প নীতি প্রস্তাব এর ভিত্তি তৈরি হয়েছে। 1956 সালে শিল্প নীতি প্রস্তাব ড্যাশের ভিত্তিতে তৈরি হয়েছে। সেটা হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে তৈরি হয়েছে। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে তৈরি হয়েছে। নেক্সট কোশ্চেন, আচ্ছা এখানে দেখে নেওয়া যাক। প্রথম যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা সেটা হয়েছিল 1951 থেকে 1956 সালে, বেসড অন হ্যারল্ড ডোমার মডেল। আচ্ছা সেকেন্ড যে 5 ইয়ার প্ল্যানটা হয়েছিল সেটা হচ্ছে 1956 থেকে 1961 মধ্যে। এটা বেসড অন মহলানবিশ মডেলের উপর বেস করে এটা হয়েছিল। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কলয়েড ফোমের উদাহরণ? নিম্নলিখিত কোনটি কলয়েড ফোমের উদাহরণ? সেটা হচ্ছে স্পঞ্জ হচ্ছে কলয়েড ফোমের উদাহরণ। দেখো নেক্সট কোশ্চেন, আচ্ছা এমএস ওয়ার্ড 365 প্রিন্ট প্রিভিউতে সুইচ করতে নিচের কোন শর্টকাটটি ব্যবহার করা হয়? এমএস ওয়ার্ড 356 প্রিন্ট প্রিভিউতে সুইচ করতে নিচের কোন শর্টকাটটি ব্যবহার করা হয়? সেটা হচ্ছে 2 নম্বর হচ্ছে কন্ট্রোল প্লাস অল্ট প্লাস আই। এটা হচ্ছে এমএস ওয়ার্ড 356 এর প্রিন্ট প্রিভিউয়ে সুইচ করতে ব্যবহার করা হয় শর্টকাট হিসেবে। নেক্সট কোশ্চেন, 2021 সালে নিম্নলিখিতগুলি রাজ্যের মধ্যে কোন রাজ্য ভারতের সোনার আকরিকের বৃহত্তম মজুদ হিসাবে পরিচিত হয়েছে? সেটা হচ্ছে বিহার কিন্তু 2021 সালে মানে সোনার আকরিকের বৃহত্তম মজুদ হিসাবে পরিচিত হয়েছে। নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের কোন নদী বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে? কোন নদী বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে? সেটা হচ্ছে গোদাবরী নদী বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়েছে। নেক্সট কোশ্চেন, কম্পিউটারের সারা জীবন পরিবর্তন করা যায় না এমন প্রোগ্রামের নির্দেশাবলী ধরে রাখার জন্য কি ব্যবহার করা হয়? সেটা হচ্ছে রোম হচ্ছে সারা জীবন, যেটা আমাদের ফোনেও থাকে। সেটা হচ্ছে রোম মানে হচ্ছে রিড অনলি মেমোরি। এটা হচ্ছে আমরা ফোনে যে বিভিন্ন ছবি সংরক্ষণ করার জন্য এটা আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন। আচ্ছা একবার উদাহরণগুলো দেখে নিই, কয়েকটা ইনফরমেশান দেখে নিই। সেটা হচ্ছে সাধারণত 5টি রোম থাকে। রোমের অর্থ হচ্ছে রিড অনলি মেমোরি, যেটা বললাম। আচ্ছা PROM মানে প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। EPROM এটা হচ্ছে ইরেজেবল, মানে যেটা মোছা যায়, ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। EEPROM এটা হচ্ছে ইলেকট্রনিক ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি। ফ্ল্যাশ মেমোরির কথা হচ্ছে এখানে ফ্ল্যাশ মেমোরি, তারপরে ফ্ল্যাশ মেমোরিও এক ধরনের EEPROM মানে ইলেকট্রনিক ইরেজেবল প্রোগ্রামেবল রিড অনলি মেমোরি, এটা হচ্ছে মূল কথা। আর বায়োস হচ্ছে ফ্ল্যাশ মেমোরির ব্যবহার করা হয় বায়োসে। ঠিক আছে, এইগুলো উদাহরণগুলো একবার দেখে নেবে। এবারে নেক্সট কোশ্চেন সেটা হচ্ছে বিখ্যাত স্মৃতিস্তম্ভ আরামবাগে নির্মিত বাবর করেছিল, এটি ড্যাশে অবস্থিত? এটি হচ্ছে উত্তরপ্রদেশে অবস্থিত। উত্তরপ্রদেশ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন হচ্ছে 2022 সালে অক্টোবর মাসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোন রাজ্য বাল্ক ড্রাগ পার্কের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল? সেটা হচ্ছে হিমাচল প্রদেশে ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিল। নেক্সট কোশ্চেন,
নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি ভারতীয় সংবিধানের 7ম তফসিলে ইউনিয়ন তালিকার অধীনে আছে? এখানে আমাদের প্রথমে বলে নিই, এখানে আমাদের 3টে তালিকা আছে মানে সংবিধানে। একটা হচ্ছে ইউনিয়ন তালিকা, 2 হচ্ছে রাজ্য তালিকা, 3 হচ্ছে সমবর্তী তালিকা। আচ্ছা, ইউনিয়ন তালিকার মধ্যে আছে হচ্ছে প্রথমে ছিল 97টি 7ম তফসিলের মধ্যে এটা সংবিধানে আছে, এবং ইউনিয়ন তালিকা প্রথমে ছিল 97টি, এখন হচ্ছে 100টি। রাজ্যের ক্ষেত্রে আগে ছিল হচ্ছে 61টি, এখন সেটা বাড়িয়ে হয়েছে 46টি আইটেম। আচ্ছা, এবং সমসাময়িক তালিকা বা সমবর্ত তালিকা যেটা বলে, এটা হচ্ছে দুটো মানে সরকার, একটা হচ্ছে কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার মিলে এটাকে বলা হয়। এটা হচ্ছে 52টি এখতিয়ার আছে, মানে দুজনের। তো এখানে যেটা বলছে কেন্দ্রীয় সরকারের মানে ইউনিয়ন মানে হচ্ছে কেন্দ্রীয় সরকার, এটা হচ্ছে তোমার এই 4টের মধ্যে অপশান 4 নম্বরটাই হচ্ছে অ্যান্সার। ওজন এবং পরিমাপ, ওজন এবং পরিমাপের স্থাপন, এটাই হচ্ছে অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পক্ষ থেকে পলাশির যুদ্ধে কে নেতৃত্ব দিয়েছিলেন? ব্রিটিশ ইন্ডিয়ার পক্ষ থেকে পলাশির যুদ্ধে নেতৃত্ব দিয়েছিলেন রবার্ট ক্লাইভ। রবার্ট ক্লাইভ দিয়েছিলেন, আমরা সবাই জানি এটা। এটা হচ্ছে কততে হয়েছিল? 1757 সালে এটা হয়েছিল, 1757 সালে। নেক্সট কোশ্চেন, কোন ভারতীয় লেখক বিখ্যাত বই মানস সরোবর লিখেছেন? কোন ভারতীয় লেখক বিখ্যাত বই মানস সরোবর লিখেছেন? এটা হচ্ছে প্রেমচাঁদ লিখেছেন। নেক্সট কোশ্চেন, উচ্চ মাত্রায় ড্যাশ ক্যান্সার রোগকে মেরে ফেলে বা তাদের ডিএনএকে ক্ষতিগ্রস্ত করবার মাধ্যমে তাদের বৃদ্ধির হ্রাস ঘটায় এবং ক্যান্সার কোষ দ্বারা ডিএনএ পুনরুদ্ধারের প্রক্রিয়ায় সীমা অতিক্রম করে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে তারা বিভাজন বন্ধ করে দেয় বা মারা যায়। যখন ক্ষতিগ্রস্ত কোষগুলি মারা যায় তখন সেগুলি ভেঙে ফেলা হয় এবং সেগুলি অপসারণ ঘটায়। মানে মেন কথা হচ্ছে উচ্চ তাপমাত্রায় কোন জিনিসটা দিলে আমাদের মানে কোষের যে ক্যান্সারের যে কোষগুলো অত্যাধিক পরিমাণে বৃদ্ধি পাচ্ছিল সেগুলো বন্ধ হয়ে যায় এবং ডিএনএ পুনরুৎকরণের মাধ্যমে সীমা অতিক্রম করা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বিভাজন বন্ধ করা যায়। মানে কোষগুলোকে বিভাজন বন্ধ করে দেওয়া হচ্ছে মেন কথা। তো সেক্ষেত্রে অ্যান্সারটা হচ্ছে দ্বিতীয় অ্যান্সারটা হচ্ছে এখানে বিকিরণ থেরাপির মাধ্যমে রেডিয়েশন থেরাপি যেটা বলা হয় সেটার মাধ্যমে এটা করা হয়, এই প্রসেসটা করা হয়, ক্যান্সার কোষগুলোকে মেরে ফেলা হয়। নেক্সট কোশ্চেন, যেটা হচ্ছে ভারতীয় সংবিধানের নিম্নলিখিত কোন ধারাটি হাইকোর্টের লেখের সাথে সম্পর্কিত? হাইকোর্টের লেখে হচ্ছে এখানে হচ্ছে 226 নম্বর ধারা। এটা হচ্ছে যদি হাইকোর্টের ক্ষেত্রে হয় তখন হচ্ছে 226, আর যদি সুপ্রিম কোর্টের লেখ জারি করার ক্ষমতা থাকে সেটা হচ্ছে 32, কিন্তু সুপ্রিম কোর্টের। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, এবারে নিম্নলিখিতগুলির মধ্যে কোন নদী উৎপত্তিস্থল রাজস্থানে? এখানে হচ্ছে রাজস্থানে হচ্ছে বনাস হচ্ছে রাজস্থানে নদী। নেক্সট কোশ্চেন, 2021 থেকে 2022 আই লিগ কোন দল জিতেছে? এটা হচ্ছে গোকুলাম কেরালা এফসি। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত কোনটি সেপ্টেম্বর 2022 সালে বাল নিধন অনলাইন পোর্টাল পুনর্নির্মাণ করা হয়েছিল? এটা হচ্ছে দ্বিতীয় অ্যান্সার হবে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন করেছিল। এটা
আচ্ছা, নেক্সট কোশ্চেন এবারে। আচ্ছা, ভারতীয় পারমাণবিক কর্মসূচির জনক হিসেবে পরিচিত কে? এটা হচ্ছে হোমি জাহাঙ্গীর ভাভা। আমরা সবাই জানি হোমি জাহাঙ্গীর ভাভা ছিলেন প্রথম পারমাণবিক আমাদের আর কি চেয়ারম্যান ছিলেন, পারমাণবিক কেন্দ্রের চেয়ারম্যান ছিলেন হচ্ছে। ঠিক আছে, এই যে, তো আজকের মতো এই কমপ্লিট আজকের মতো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা যদি আপনারা সাপোর্ট করেন তাহলে এরকম ভিডিও আরও আপনাদের জন্য নিয়ে আসবো। এবং অবশ্যই লাইক করবেন, একটু কমেন্ট করবেন, আর যদি কোনো একটু ভুল ত্রুটি হয়ে থাকে পরের ভিডিওতে শুধরে নেওয়া হবে। তো আপনারা দেখতে থাকবেন আমার চ্যানেল রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সামস, আর একটু শেয়ার করে দেবেন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ।